সুপ্রভাত বন্ধুরা, প্রভাতী চর্চায় চলে এসেছি। সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। সাবধানে থেকো বন্ধুরা। আজ 10ই জুন 2025, শুভ মঙ্গলবার। আজ যাদের জন্মদিন তাদের একরাশ শুভেচ্ছা জানাই। আজকে একটা গল্প নিয়ে চলে এসেছি। আমাদের সবারই দরকার নিজের জন্য বাঁচা, সেটা আমরা ভুলে যাই। আমাদের উচিত কখনো বৃষ্টিতে ভেজা, দিনে একবার করে রোদে দাঁড়ানো, সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা, আর মাঝে মাঝে হেসে ওঠা। জীবনটা তো খুব ছোট, তাই নিজের জন্য একটু বাঁচো। জীবন অনেক সময় এক ভয়ঙ্কর প্রতিযোগিতা হয়ে দাঁড়ায়। কে কতটা সহ্য করতে পারে, কে কতটা হাসি মুখে কষ্ট লুকিয়ে রাখে। তুমি যতটা সহ্য করতে পারো, মানুষ ততটাই তোমার কাঁধে চাপিয়ে দেয়। অভিযোগ, দোষ, দায়িত্ব, শূন্য চাহিদার ওপর অতিরিক্ত প্রত্যাশা, যেন তুমি কোনো অনুভূতিহীন এক যন্ত্র। শুধু দিয়ে যাও, হেসে যাও, বলার অধিকারটাও যেন তোমার নেই। তুমি যদি চুপ থেকে সহ্য করো, তারা ভাববে এটাই তোমার স্বভাব। তুমি যতই ভালো থাকো সাদা সিধে ডালে ভাতে, তোমার আর কিছু দরকার নেই। এমনকি যিনি প্রতিদিন তোমার সামনে থালায় ভাত তুলে দেন, তিনিও ভাববেন একটা ডিম ভাজিও বাড়তি কিছু, ভাত তো আছে, ম্যানেজ করো। এই ম্যানেজ শব্দটা একটা সময় তোমার জীবনের নাম হয়ে দাঁড়ায়। তুমি হাসো, ম্যানেজ করো, কাঁদো, তাও ম্যানেজ করো, একা থাকো, বুঝিয়ে দাও ঠিক আছো। কারণ তোমার অভ্যেস হয়ে গেছে চাহিদাহীন থাকার। অথচ গভীর ভেতরে একটা প্রশ্ন ছুড়ে দেয়, তোমার নিজের জন্য কি আছে? মানুষকে ভালোবাসো, নিজেকেও ভালোবাসতে হবে, সময় দিতে হবে, যত্ন করতে হবে নিজেকে। কিন্তু সেই ভালোবাসা যদি এমন হয় যেখানে তুমি শুধু দিয়ে যাচ্ছ আর কিছুই পাচ্ছ না, তাহলে একসময় তুমি নিজেকেই হারিয়ে ফেলো। জানি তুমি কাউকে কষ্ট দিতে চাও না, তুমি ভাবো সব ঠিক হয়ে যাবে সময় দিলে, সহ্য করলে। কিন্তু একটা সময় তোমার ভেতরে তুমি আর বাঁচো না। আত্মসম্মান, আত্মশ্রদ্ধা, এসব শব্দ যেন দূরের কারো জীবনের জন্য বরাদ্দ হয়ে যায়। এটা নির্মম কিন্তু একদম সত্য। তুমি যদি আজ মারা যাও, হয়তো কিছু চোখ অশ্রু ফেলবে, কিছু হৃদয় ভারাক্রান্ত হবে, কিন্তু সময়ের সঙ্গে সবাই ঠিকই মানিয়ে নেবে। তোমার অস্তিত্ব মিলিয়ে যাবে স্মৃতির পাতায়। পৃথিবী যেমন চলবে। একদিন তোমার বিছানাটা গুটিয়ে ফেলা হবে, জামা কাপড় ভাগ হয়ে যাবে, তোমার ফোনে অন্য কেউ সিম ঢুকিয়ে নেবে, আর তুমি থাকবে না। তাই এখন যেই জীবনটা হাতে আছে, সেটা অন্যের খুশির জন্য পুরোটাই ব্যয় করে ফেলো না। তুমি যে একজন মানুষ, সেটার মর্যাদা দাও। নিজের ভেতরের কষ্টগুলোকে গিলে ফেলে হাসি মুখে বেঁচে থাকাটা গর্বের হতে পারে, কিন্তু সেটা মূল্য যদি হয় আত্মা পুরানো যন্ত্রণা, তাহলে সেটাকে সহ্য নয়, বরং আত্মত্যাগ বলা চলে। নিজের জন্য সময় রাখো, নিজের মতো করে একটু হাঁটো, চুপচাপ বসে থাকো, গান শোনো। না কাঁদলেও চোখ ভিজে উঠলে তাকে লুকিয়ে রেখো না। নিজের হাতে নিজের জন্য 1 কাপ চা করে দাও। খেয়াল রাখো, তুমি ক্লান্ত হলে তোমারও অধিকার আছে বিশ্রাম নেওয়ার। তোমার অনুভূতির মূল্য আছে,
তুমি যন্ত্রণাও। তুমি মানুষ, যাকে সৃষ্টি করা হয়েছে পূর্ণতা দিয়ে, কারো তৈরি করা অসম্পূর্ণতার গল্পে নিজেকে বন্দি করে রেখো না। জীবন আসলে একটা অদ্ভুত যুদ্ধ। এখন সবচেয়ে বেশি কষ্ট পায় সেই মানুষগুলো যারা চুপচাপ ভালোবাসে, নিজের চাওয়া ভুলে গিয়ে অন্যকে হাসাতে চায়। কিন্তু দিন শেষে নিজের কাছে যদি নিজের জায়গাটুকু না থাকে, তাহলে এই জীবন, এই আত্মত্যাগ সবই অর্থহীন হয়ে যায়। তাই মনে রেখো, ভালোবাসো নিঃস্বার্থভাবে, কিন্তু নিজের সম্মান যেন কোনোদিনও নিজের কাছে হারিয়ে না যায়। সবাইকেই সময় দাও, পাশে থাকো, কিন্তু নিজের জন্য একটু সময় রাখো। তুমি শুধু অন্যের জন্য না, তুমিও একটা আলাদা অস্তিত্ব, যার জীবনের মানে আছে, মূল্য আছে। কারো স্বীকৃতি তোমার পূর্ণতার মাপকাঠি হতে পারে না। আর তুমি দম বন্ধ করে বেচো না, কারো চাওয়ার ভারে নিজেকে থেতলে ফেলো না। তোমার হৃদয়টা যদি যতই কোমল হোক, তার ভেতরে একটা অদম্য আলো আছে, সেটাকেই আগলে রাখো। এই পৃথিবীতে সবচেয়ে বড় সত্যি হচ্ছে, আমরা আছি, আমরা থাকবো, এটাই যথেষ্ট। সবাই খুব ভালো থেকো বন্ধুরা।